আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলিজায় ধারণ করতে পারেন। যে এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আমার চলাফেরা 8-10 জনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠবো, বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, কেউ তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে হন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআতের সুপারিশের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সিজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য। কিয়ামতের রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছিল। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসমাইল থেকে আসতে হবে। হতভাগা জাত, হতভাগা ইহুদির জাত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব গজবপ্রাপ্ত। এরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মাসীহ, তারা মাসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইহুদ থেকে হয়েছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি, আমাকে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব, তোমাকে উম্মতে মুহাম্মাদির মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই। কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? 2 ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদীকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছে, পুরো বিশ্বে মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট, তার নবীকে শেষ নবী এখন
বলেন, যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না, কি করে না, মানে না। কাফাতান লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এটা কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানে, সে কি হয়, মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়, মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়, কাফের। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলাম কি? বুঝতে পারি না? তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা?